এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে। আচ্ছা, আরেকটা কারগুজারি বলি, যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে 10 মাস 12 মাস চলে গেছে, 26 দিন রিমান্ডে থাকছি, এরপরে 10 মাস 12 মাস কারাগারে ছিলাম। এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে এসে পিপি সরকারি, হুজুর এত এত ধারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে, আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ? তখন কোন ফেলে কেমন চলে 10 মাস 12 মাস, আমি তো 10 মাস 12 মাস, এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে, বিচার হয় নাই, চার্জশিটও দেয় নাই, দোষী না নির্দোষ এটাই জানে না, ফেলে গেছে। এই আইন, এই হলো মানব রচিত ভুয়া আইন। 10 মাস পরে যখন জিজ্ঞেস করছে, এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ? আমি কত কোন ক্ষেপে করে দাঁড়ায় গেছি, হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ? আমি জিজ্ঞেস করছি, আমি যদি কই দোষী তাহলে কি হইব? তাহলে এখনই রায় হয়ে যাবে। কারাগার থেকে প্রায় 31-32 মাস পর বের হব, কতবার যে মামলা জামিন বাতিল হয়েছে এর কোনো হিসাব নেই। জজ কোর্টের মামলার জামিন হাইকোর্টে বাতিল, হাইকোর্টের বাতিল জামিন সুপ্রিম কোর্টে বাতিল, হাইরে একের পরে। আমার আম্মা যখন শেষ জামিন বাতিল হয়েছে বেহুশ হয়ে গেছে, 3 ঘন্টার মতো মাথায় পানি ডালছে, এরপরে হুঁশ আসছে। এরপরে আবার আল্লাহ কি কুদরত, একসাথে জজ কোর্টে 4টা মামলা জামিন হয়ে গেছে, শেষ আমার জামিন। আমাকে গিয়া কারারক্ষী বলতেছে, হুজুর আপনার কাগজ জামিনের গেটে চলে আসছে, আপনি কাপড় চোপড় গুছায় ফেলেন, আপনারা নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে কথাটা কত জানি সহজ, বুঝাইতে আসেনি? যারা ভিতরে থাকছে মানে প্রায় 30-31 মাস বা 3 বছরের মতো, এরা বুঝে যখন এই ডাকটা পড়ে, হায় রে তাকায় থাকে ওই রুমটায়, যে রুমটায় সবসময় তালা দিয়ে রাখে, কখন আমার কাগজটা আসবে। কারো কাগজ আসলে বুকের মধ্যে একটা চেত মেরে ওঠে, কারো জামিনের কাগজ আসলে বুকের মধ্যে একটা হয় আমার তো জানা জানি মাইক দিয়া ডাকে, অমুক অমুকের ছেলে অমুক আপনার মামলার জামিন হয়েছে চলে আসুন। মানে এটা যে কি একটা মুহূর্ত। গেটে চলে গেছি, ব্যাগসেট গুছায় নিয়ে গেছি, এই মুহূর্তে যায় শুনি কি সর্বনাশা আইন কানুন রে ভাই। জামিন হয়েছে, আদালত জামিন দিচ্ছে, কাগজ গেটে আসছে, এরপরে 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। মানে জামিন হয়েছে, আদালত জামিন দিছে, এই জামিনের কাগজ গেটেও আসছে, কিন্তু এই কাগজ দেওয়া হবে না। গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিটিসি, এটিইউ, এরপরে আরো যত সংস্থা আছে ডিবি, এসবি, সবগুলো ক্লিয়ারেন্স লাগবে। এখন আমার গেটে নিয়ে বসাইছে, বলতেছে হুজুর আমাদের 4টার ক্লিয়ারেন্স হয়ে গেছে সংস্থা, আরো 3টা বাকি। চিন্তা করছেন এদের যে পরিমাণে আইন কানুন। আমার মাঝে মাঝে মনে হয় এই মানব রচিত আইনগুলো তৈরি হয়েছে মানুষকে খালি কষ্ট দেওয়ার জন্য। এই মানব রচিত আইনগুলো মানুষকে শান্তি দেওয়ার জন্য বানায় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য এরা বানাইছে। আচ্ছা, আরেকটা কারগুজারি বলি, যারা জেলখানায় গেছে বা মামলা খাটছে এরা জানে 10 মাস 12 মাস চলে গেছে, 26 দিন রিমান্ডে থাকছি, এরপরে 10 মাস 12 মাস কারাগারে ছিলাম। এত নির্যাতন এত কষ্টের পরে হঠাৎ করে একদিন কারাগারে ইয়াতে আদালতে জিজ্ঞেস করে এসে পিপি সরকারি, হুজুর এত এত ধারা অনুযায়ী আপনার নামে এই ধারায় মামলা হয়েছে, আপনি বলেন আপনি কি দোষী না নির্দোষ? তখন কোন ফেলে কেমন চলে 10 মাস 12 মাস, আমি তো 10 মাস 12 মাস, এমন লোক আছে 7 বছর 8 বছর 10 বছর চলে গেছে, বিচার হয় নাই, চার্জশিটও দেয় নাই, দোষী না নির্দোষ এটাই জানে না, ফেলে গেছে। এই আইন, এই হলো মানব রচিত ভুয়া আইন। 10 মাস পরে যখন জিজ্ঞেস করছে, এই হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ? আমি কত কোন ক্ষেপে করে দাঁড়ায় গেছি, হুজুর বলেন না কেন দোষী না নির্দোষ? আমি জিজ্ঞেস করছি, আমি যদি কই দোষী তাহলে কি হইব? তাহলে এখনই রায় হয়ে যাবে। আমার আগে মনটা দেখি আমি দোষী এটাই কই, কারণ আমার বয়ান টয়ান সব তো জানি, কি কি আলোচনা করছি, কি করছি, কি লিখছে, সব ভুয়া। এরপরে 10 মাস পরে আমাকে বলেন তাহলে আমার রিমান্ডের জিন্দেগি ফেরা দাও তুমি। আমাকে রিমান্ডে যে কষ্ট দিছ এখন তুমি করে ধরে চেক করি। যারা এখন জিজ্ঞেস করতে আছে 10 মাস পরে আপনি দোষী না নির্দোষ, কোনটা তাই না যে হ্যাঁ করে, এখন যেহেতু আমি যদি নির্দোষ হই প্রমাণিত হই তাহলে আমার দিনগুলো তোদের থাকতে হবে।
আমার রিমান্ডের সময় তোদেরকে এখন পিটাম আমরা ধরি। কি আশ্চর্য বিষয়, মানে আইনের তো একটা জাত আছে, মানব রচিত আইনের। আপনাদেরকে আরেকটা কারগুজারি বলি, মানব রচিত আইনের একটা হিস্ট্রি বলি, হিস্ট্রি। মানি লন্ডারিং আইন নামে একটা আইন শুনছিলেন? মানি লন্ডারিং, বিদেশে টাকা পাচার করা। হ্যাঁ, বিদেশে টাকা পাচার করলে মামলা হয়ে যেত এবং মামলায় মানুষকে ধরেও নিত। কিন্তু হাসিনার যখন রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভে টান পড়ছিল, রিজার্ভ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে যে টাকাটা জমা থাকে, কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ, এই রিজার্ভে যখন টান পড়ছে তখন তারা বলে দিছে, মিডিয়ার মধ্যে আসছে যে যারা বিদেশে টাকা আছে তারা যদি নিয়ে আসে তাহলে তাদের প্রাণাদুনা দেওয়া হবে। মানে পাচার করা টাকা ফেরত আনলে কি করবো? প্রাণাদুনা আরো 2% কি দিব? বেশি 100 টাকা আরো 2 টাকা বাড়ায় দিব। তাহলে আমার এখন কয়েকদিন আগে তারা কি কইছে? কেউ যদি বিদেশে টাকা পাচার করে তারা কি দিব? দেন তারা দিবে। এখন কি টাকা ফেরত আনলে আরো তাইলে যারা টাকা নিতে, মনে করেন 1 কোটি টাকা নিতে, ওই 1 কোটি টাকা বাংলাদেশ আইনে 1 কোটি 20 লাখ লইয়া আবার 1 কোটি 20 লাখ এই হলো মানব রচিত আইন। মানে আমার আপনাদের কাছে এই কথাগুলো বলার কারণটা কি জানেন? বুঝানো যে এই যে আইনগুলো, যেগুলো একেবারে কোরআনের চাইতে বড় মনে করতেছেন আপনারা, নমনম করতেছেন, এগুলোর অবস্থাটা কি বুঝানো। এই জমিন কার? আমাকে বলেন বাবা, জমিন কার? শাসন চলবে কার? আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ এই তন্ত্রমন্ত্রের হুকুম দিয়া যতদিন পরিচালিত হবেন, জীবনের জিন্দেগিতে খালি কষ্ট আর কষ্টই হবে। তো ক্লিয়ারেন্স আসছে, 3টা আসে নাই। আমাকে বলতেছে হুজুর যদি 3টা না আসে তাহলে আপনারা আবার ভিতরে পাঠিয়ে দিন। কোথায়? আমার মনটা একবারে খান খান হয়ে গেল। কয় কি? আমার মা হাইকোর্টে যখন জামিন বাতিল হয়েছে তখনই বেহুশ হয়ে গেছে গা, 3 ঘন্টা পানি ঢেলে